সৌন্দর্যের মধ্যেও কিছু খুঁত থাকে, প্রপার উদাহরণ হচ্ছে আমার এই কেকটা বাইরে থেকে দেখলে বোঝাই যাবে না এটার উপরে কত বড় একটা ঝড় গিয়েছে। আর ঝড় যাওয়ার আমি কোনো ক্লিপসও নিতে পারি নাই, ছবিও তুলে রাখি নাই। এই কেকটা ছিল চকলেট ফ্লেভার আর 1 পাউন্ডের কম, 1/2 পাউন্ডের বেশি। তো ক্রাম কোডিং করে নেওয়ার পরেই কিন্তু আমি পুরো ফুল কেকের মধ্যে একদম হালকা একটা পিঙ্ক কালার রেখেছি, বেবি পিঙ্কের থেকেও লাইট। পুরোটার মধ্যে ক্রিম ওভার করার পর আমরা হ্যাপি অ্যানিভার্সারি একটা স্টিকার বসিয়ে দিয়েছি। আর ফুলগুলোর জন্য কি করব ইজি ভাবে আর কোনো রাস্তা পাচ্ছিলাম না। তারপর আমি স্টার নজলটা দিয়েই কালার চেঞ্জ করে করে ফুলগুলো এঁকেছি ছোট বড় করে। এই ফ্লাওয়ার নজলটা দিয়ে আমি কিছু ভিডিওতে দেখেছিলাম এভাবে ফুল বানানো যায়। তো আমার কাছে যেহেতু সময়ও কম ছিল কেকটা ডেকোরেশন করার জন্য, তাই আমি ভাবলাম এটার একটা অ্যাটেম্প নিয়ে দেওয়া যায়। এরপরে আমি কালার একটু ম্যাচ করে করে যে কালার দিলে ভালো লাগবে ওই সব কালার অনুযায়ী ছোট বড় করে ফুলগুলো দিলাম। ফুলগুলো দেওয়ার পরে আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। এরপর আমি ব্ল্যাক কালারের জেলিটা দিয়ে, যেটা দিয়ে আমি অলওয়েজ নাম লিখি, এটা দিয়ে আমার কিছু ডালপালা দিতে ইচ্ছে করলো, আমি জানি না কেন। তারপর আবার পুরো কেকটা যখন ডেকোরেশন করা শেষ হয়েছে তখন আমার একটা জিনিস মনে পড়লো যে এরকমই একটা কেক আমি প্রিন্টারেস্টে দেখেছিলাম। প্রিন্টারেস্টের থিম কেকগুলো কিন্তু কাইন্ড অফ এরকমই হয়, ছোট ছোট গাছের ডালপালা দিয়ে আবার রেড জেলিটা দিয়ে আবার ছোট ছোট কলির মতো বানিয়ে দিয়েছি। এটা কোনো চেরি ব্লসম না, বাট কেন জানি আমার এটা দেখলেই চেরি ব্লসমের কথা মনে পড়ে। আর উপরে ছোট বড় পার্ল, সাদা পার্লগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার কেকটা ডেকোরেশন শেষ। যখনই কেকটা ডেকোরেশন শেষ হয়েছে, আমি শ্যুটটা মাত্র শেষ করেছি, ঠাস করে ক্যামেরা স্ট্যান্ডটা এটার উপর পড়ে গেল। আমার উচিত ছিল ওই সময়ের একটা ছবি তোলার, যে কি একটা অবস্থা হয়েছিল। তারপরে এটাকে আম্মু ঠিক করছে, আবার যে কোনো ভাবে আগের রূপটা ফিরে আনছে কোনো রকমে। এটা নিজেদের মানুষের কেক হয়, কোনো কমপ্লেন তো আসে না, সবাই চোখে বলে ঠিক করে দিছে। ওকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।